ওয়েলকাম টু ফ্যানল একাডেমি। যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে যে বিশুদ্ধ পানিতে হাইড্রোক্সিল আয়ন এবং হাইড্রোজেন আয়ন এর মোলার ঘনমাত্রার অনুপাত কত। তো আমরা সকলেই হয়তো জানি যে হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রা 10⁻7 এবং হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা 10⁻7 মোলার। সো কাটাকাটি করলে থাকতেছে 1, অর্থাৎ তাদের অনুপাত কত হবে? 1 হবে, অর্থাৎ আনসার হবে একের ডি। দেন পরবর্তী যে কোয়েশ্চেনটা তোমরা লক্ষ্য করতেছো সেখানে বলা হচ্ছে কি যে অষ্টক সম্প্রসারণ এর উদাহরণ কোনটি। সো এই প্রশ্নটা বোঝার জন্য তোমাকে জাস্ট এই যে টেকনিকটা একটু জাস্ট মনে রাখতে হবে যে ইকুয়াল টু হচ্ছে ভি প্লাস এক্স ইন্টু এন মাইনাস হচ্ছে চার্জ। এখানে ই হচ্ছে ইলেকট্রন সংখ্যা, ভি হচ্ছে কি কেন্দ্রীয় মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, কেন্দ্রীয় মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা প্লাস অপর যে মৌল তার যোজনী হচ্ছে এক্স ইন্টু হচ্ছে কি এন হচ্ছে তার পরমাণুর সংখ্যা, বিয়োগ হচ্ছে কি চার্জ। তো এখন যদি আমরা বেরিলিয়াম ক্লোরাইড এর হচ্ছে কি ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যাটা বের করি তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো। দেখো বেরিলিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 2টা। দেন তার সাথে অপর মৌলটি হচ্ছে কি ক্লোরিন, এবং ক্লোরিনের যোজনী হচ্ছে কি 1 ইন্টু হচ্ছে তার পরমাণুর সংখ্যা, পরমাণু আছে 2টা, অর্থাৎ হিসাব করলে আসতেছে 4। এই 4 কি 8-এর চেয়ে কম না? 8-এর চেয়ে কম, অর্থাৎ এটা কিন্তু অষ্টক সংকোচন যৌগ। কারণ 8-এর চেয়ে কম হইলে অষ্টক সংকোচন, 8-এর চেয়ে বেশি হইলে অষ্টক সম্প্রসারণ, আর 8-এর সমান হইলে এটা কি অক্টেট নীতি মানে। তো এখন দেখো ভি হচ্ছে কি PCl5, তাই তো? সো এখানে যদি লক্ষ্য করি যে এখানে আমাদের কীরকম হবে, সো ভি হচ্ছে কি কেন্দ্রীয় মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। সো ফসফরাসের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কত? 5, লিখলাম 5। দেন হচ্ছে কি অপর মৌল হচ্ছে ক্লোরিন, তার যোজনী হচ্ছে 1 ইন্টু তার পরমাণু সংখ্যা 5 ইকুয়াল টু আসতেছে কত? 10, এবং এটা হচ্ছে কি অবশ্যই কি 8-এর চেয়ে বেশি। দ্যাটস ওয়াই আমরা বলতে পারতেছি অষ্টক সম্প্রসারণের উদাহরণ হচ্ছে কি PCl5। আশা করি ব্যাপারটা কিন্তু খুব সহজেই তোমরা বুঝতে পারছো। সো এর পরবর্তী যে কোয়েশ্চেনটা তোমাদেরকে করা হয়েছে সেখানে বলা হচ্ছে কি যে নিচে কোন তড়িৎদ্বারটি প্রমাণ বিজারণ বিভবের মান সবচেয়ে কি কম। তো আমরা সকলেই জানি যে তড়িৎ রাসায়নিকে যে সারিটা আছে সেই সারির উপরের দিকে যারা অবস্থিত তাদের কিন্তু জারণ বিভবের মানটা হচ্ছে কি বেশি, আর যার জারণ বিভবের মান বেশি তার কি হয়? বিজারণ বিভবের মান কম হয়। সো আমরা জানি উপরের দিকে কিন্তু ধাতুগুলো অবস্থিত, লিখে বা কে নাম একেবারে এলোমিয়া যেন। সো এই শর্টকাট কিনিকটা হয়তো তোমরা অনেকেই পারো, তো এটা দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দেখবা যে সবার উপরে কে অবস্থিত। সো এখানে যদি লক্ষ্য করি যেহেতু সোডিয়াম আয়ন হচ্ছে এটা কি জারণ বিভবের মানটা বেশি, এরা হচ্ছে তড়িৎ রাসায়নিক সারির উপরের দিকে অবস্থিত। দ্যাটস ওয়াই এই যে সোডিয়াম এর হচ্ছে কি হবে? বিজারণ বিভবের মানটা সবচেয়ে কম হবে। তো 3-এর হবে কি আনসার সি। অ্যান্ড পরবর্তী যে কোয়েশ্চেনটা বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে কি যে এই যে বিক্রিয়াটির ক্ষেত্রে কোনটি বিক্রিয়ার হার নির্দেশ করে। তো আমরা বিক্রিয়ার হারের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস শিখে আসছিলাম, যদি বিক্রিয়ক হয় তাহলে কিন্তু আমরা লিখতে পারি কি যে dA/dt এটা হচ্ছে কি 1/a, অর্থাৎ যে সহগটা থাকবে সেটা হচ্ছে কি ভাগাকারে চলে যাবে, আর যদি বিক্রিয়ক হয় সেখানে হচ্ছে কি মাইনাস দিতে হয়। ইকুয়াল টু হচ্ছে কি হবে dV/, হচ্ছে কি আমাদের dt হচ্ছে কি 1/v। তো এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আনসার হচ্ছে কি আমাদের ভি নাম্বার, 4-এর কত হবে? বি। দেন পরবর্তী যে কোয়েশ্চেন 5 নাম্বার কোয়েশ্চেনে বলা হচ্ছে কি দুধের প্রোটিন কোনটি। সো এটা সকলেই হয়তো জানো যে দুধের প্রোটিন হচ্ছে কি ক্যাসিন। দেন 6 নাম্বার নিচের দেখো পরবর্তী যে কোয়েশ্চেন 6 নাম্বার, নিচে কোন যৌগটি সিলভার দ্রবণ পরীক্ষা দেয়। আমরা জানি যে অ্যালডিহাইড সিলভার দ্রবণ পরীক্ষা দেয়। এখানে প্রোপানন হচ্ছে কি কিটুন, অপশন বি হচ্ছে কি একটা অ্যালকিন, অপশন সি হচ্ছে কি একটা অ্যালকোহল, অপশন ডি হচ্ছে কি একটা অ্যালডিহাইড। তাহলে আনসার হবে 6-এর ডি, প্রোপানেল। দেন 7 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক কোনটি। তো বেনজিন বলয় সক্রিয়কারী মূলক হচ্ছে কি অর্থপ্যারা নির্দেশক। এখন অর্থপ্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক চেনার জন্য তোমরা সকলে একটা টেকনিক কিন্তু অবলম্বন করে থাকো আশা করি। সেটা হচ্ছে কি যে একক বন্ধন থাকলে ওটা কি হয়? অর্থপ্যারা নির্দেশক হয়, এবং দ্বিবন্ধন থাকলে ওটা কিন্তু হচ্ছে কি মেটা নির্দেশক হয়। তাহলে আমাদের খুঁজে বের করতে হবে যে কোনটার মধ্যে একক বন্ধন আছে। তো অপশন এতেই কিন্তু আমরা সেটা পেয়ে গেছি, যেমন অ্যামিনোমূলক যেটা আছে ওইখানে হচ্ছে কি আমাদের একক বন্ধন থাকে। তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি অর্থপ্যারা নির্দেশক, বাকিগুলো কিন্তু মেটা নির্দেশক। আর যেটাই অর্থপ্যারা নির্দেশক সেটাই হচ্ছে কি বেনজিন বলয় সক্রিয়কারীমূলক। তাই আনসার হবে 7-এর এ। দেন পরবর্তী যে কোয়েশ্চেনটা আমাদেরকে বলা হয়েছে সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি যোগ করলে কোনটি ঘটে। আমরা জানি সোডিয়াম ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে হচ্ছে কি সোডিয়াম আয়ন প্লাস হচ্ছে কি
ক্লোরাইড আয়ন হয়ে যায় এবং সেটা অবশ্যই কি অ্যাকোয়াস মাধ্যম। ঠিক আছে, তাহলে আনসার কত হবে? আনসার হবে কি 8 এর এ। দেন পরবর্তী যে কোয়েশ্চেনটা আমাদেরকে বলা হয়েছে যে হাইড্রোনিয়াম আয়নে কোন কোন বন্ধন বিদ্যমান। সো হাইড্রোনিয়াম আয়ন কোনটা? হাইড্রোনিয়াম আয়ন হচ্ছে যে এটা, তাই তো। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখো তো, এইচ এইচ এবং এখানে একটা হাইড্রোজেন আসলো, সে কী করলো? ইলেকট্রন শেয়ার করলো এবং ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কিন্তু তারা একটা হচ্ছে কি বন্ধনে আবদ্ধ হয়েছে। তো যেহেতু এখানে হাইড্রোজেন এই পানির সাথে কী করলো? একটা ইলেকট্রন শেয়ার করে বন্ধনে আবদ্ধ হইলো, কিন্তু এই পানি কিন্তু কোনো ইলেকট্রন দান করে নাই। তাহলে একজন যেহেতু ইলেকট্রন দান করছে, অবশ্যই এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন হয়েছে। আর যেহেতু অক্সিজেন এবং হাইড্রোজেন এটা হচ্ছে কি উভয় অধাতু, অর্থাৎ এই পানির মধ্যে কি আছে? সমযোজী বন্ধন। তাহলে মোট দুইটা বন্ধন পাইলাম, সন্নিবেশ সমযোজী এবং হচ্ছে কি সমযোজী বন্ধন। তো এটা তুমি একটা টেকনিকের মধ্যে মনে রাখতে পারো যে দুইটা মৌল দ্বারা গঠিত যৌগ চার্জযুক্ত যদি হয় তাহলে সাধারণত দুই প্রকার বন্ধন থাকে, একটা হচ্ছে সমযোজী আর একটা হচ্ছে কি সন্নিবেশ। যেরকম যদি আমি বলতাম যে অ্যামোনিয়াম আয়ন, এটাতে কোন কোন বন্ধন আছে, তাহলে আমি বলছিলাম কি দুইটা মৌল দ্বারা যদি কোনো যৌগ গঠিত হয় এবং ওইটা যদি চার্জযুক্ত হয় তাহলে ওইখানে দুই প্রকার বন্ধন থাকে, একটা হচ্ছে সমযোজী বন্ধন, একটা হচ্ছে কি সন্নিবেশ বন্ধন। তাহলে অবশ্যই এখানে কী থাকবে? ওই দুইটা বন্ধনই থাকবে। আশা করি ব্যাপারটা কিন্তু তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। যে প্রশ্নে বলা হচ্ছে নিচে কোনটি সত্য নয়, বলা হয়েছে অপশন এতে KW = হচ্ছে কি 1 × 10⁻14, PKW হচ্ছে কি 14 এবং সি হচ্ছে KW হচ্ছে কি হাইড্রোনিয়াম আয়ন ইন্টু হাইড্রোক্সিল আয়ন এবং KW হচ্ছে কি 1 × 10⁻14 ইন্টু হচ্ছে কি একটা একক দেওয়া আছে মোলার একক, তাই তো। সো আনসার কোনটা হবে? অবশ্যই আমরা বুঝতে পারতেছি আনসার হয়তো এ অথবা ডি, এই দুটো থেকে যে কোনো একটা হবে। সো এটা মনে রাখবা যে KW কিন্তু কোনো একক নাই, তাহলে আনসার হবে কি অবশ্যই হচ্ছে কি ডি। তো দেখো 11 নম্বর প্রশ্নে কি বলছে? ক্রোমিক অ্যাসিড দ্বারা কাচপাত্র পরিষ্কার করার সময় কোন ধরনের বিক্রিয়া ঘটে? তো আমরা জানি অবশ্যই আনসার কি হবে? জারণ বিক্রিয়া ঘটে, তাই আনসারে হবে কি 11 এ জারণ বিক্রিয়া। দেন 12 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে একটু দেখার চেষ্টা করি যে আর্সেনিকে কয়টি যোজন ইলেকট্রন থাকে। সো এটা বের করার জন্য সহজেই কিন্তু আমাদের কী করবো? জাস্ট আর্সেনিকের ইলেকট্রন বিন্যাস করব। তো আর্সেনিকের পরমাণু হচ্ছে কি ইলেকট্রন কয়টা থাকে? 35। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা হচ্ছে কি 35। তো ইলেকট্রন বিন্যাস করলে কি হয়? 3d 10 4s2 4p3। আমরা জানি যোজন ইলেকট্রন হচ্ছে কি সর্বশেষ কক্ষপথে যতগুলো ভিজুর ইলেকট্রন থাকে। তো আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে এখানে ভিজুর ইলেকট্রন আছে কয়টা সর্বশেষ কক্ষপথে? 5টা। দ্যাটস ওয়াই আর্সেনিকের যোজন ইলেকট্রন কত হবে? অবশ্যই হবে কি 5। তাই আনসার হবে কি সি। দেন অ্যালকাইল হ্যালাইড E2 অপসারণ বিক্রিয়ায় অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের ভূমিকা কীরকম? সো এটার আনসার আসলে অপশন এ এবং অপশন ডি উভয়টাই সঠিক, ক্ষার এবং নিউক্লিওফাইল। তবে উত্তম আনসার হচ্ছে ডি নিউক্লিওফাইল। দ্যাটস ওয়াই আনসার কি ধরবো? 13 নম্বরের আনসার হবে ডি নিউক্লিওফাইল। দেন 14 নম্বর যে প্রশ্নটা করা হয়েছে যে আরএস হৃদয় ধ্রুবক হলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন হচ্ছে কি কত তরঙ্গ সংখ্যা রশ্মি বিকিরিত হয়? তো আমরা কিন্তু সকলেই জানি যে তরঙ্গ সংখ্যা ইকুয়াল হচ্ছে কি RS 1/n² হচ্ছে কি 1/n²। তো এখানে n1 এবং n2 মানটা কিন্তু জাস্ট বের করাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো বাট বিষয়টা কিন্তু খুব সহজ, যেহেতু বলা হয়েছে যে বামার সিরিজ, আমরা জানি বামার সিরিজে n1 এর মান কত হয়? 2 হয়, কারণ যে কোনো একটা কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে যখন ইলেকট্রন আসে তখন এটাকে বলা হয় কি বামা সিরিজ। দ্যাটস ওয়াই n1 এর মানটা হচ্ছে 2। এখন চিন্তা হচ্ছে n2 এর মানটা কত হবে? যেহেতু বলছে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, দ্যাটস ওয়াই n2 এর মান হবে কি 3। ঠিক আছে, আর যদি বলতো সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা তখন n2 মান হইতো কি ইনফিনিটিভ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আরএসটা রাখলাম, এখন হচ্ছে কি 1/n1², তো হচ্ছে কি 4 মাইনাস হচ্ছে কি 1/ হচ্ছে কি 9। সো ক্যালকুলেশন করলে দেখা যাবে আসতেছে কত? 5/36 RH। তাহলে আনসার আসতেছে কত? বি নাম্বার 5/36 RH। সো নিচের বিক্রিয়াগুলির হতে কার্বনের গণনাকৃত দহন তাপ কত সেটা বের করতে বলছে, তাই তো। সো এটা আসলে আমরা কিন্তু হেসের সূত্র দিয়ে আসলে বের করতে পারি। আমরা জানি যে হেসের সূত্র অনুযায়ী কী বলা হয়েছে? যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার
শুরু এবং শেষ অবস্থা স্থির বা একই থাকে, তবে সেই বিক্রিয়া এক বা একাধিক ধাপে ঘটুক না কেন প্রতি ক্ষেত্রেই কিন্তু বিক্রিয়া এনথালপি বা বিক্রিয়া তাপটা কী থাকবে, সমান থাকবে। এখানে আমি কিন্তু কার্বন থেকে সরাসরি কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারতাম, বাট আমি কী করলাম, একটু ঘুরে ফিরে তৈরি করলাম। প্রথমে কার্বন মনোক্সাইড, দেন ওই কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড। তাহলে মূল কথা হচ্ছে এই যে দুইটা এনথালপি, এদেরকে যদি আমি যোগ করে দিই তাহলেই কিন্তু আমাদের মোট এনথালপি কত সেটাই কিন্তু বের হয়ে যায়। অর্থাৎ ডেল এইচ ইকুয়াল টু হচ্ছে কি, আমরা জানি কি H1 প্লাস হচ্ছে কি ডেল H2। তো এখানে কত আছে, ডেল H1 মাইনাস 111, কী হবে মাইনাস 283, হিসাব করলে আসবে কত, মাইনাস 394 কিলো জুল পার হচ্ছে কি মোল। তাহলে আনসার হবে 15 হচ্ছে কি বি।